দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। মনে হচ্ছে আর একটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। প্রিয় দেশবাসী, এই ব্যাপারে আপোষ করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে, আমাদেরকে লোভ দেখানো হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের গণভোটের গণরায়ের পাহারাদারি আমরা করব ইনশাআল্লাহ। এবং এই দাবি মহান আল্লাহর সাহায্য নিয়ে বিইজনিল্লাহ আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, কোনো কিছুর বিনিময়ে না, জীবনের বিনিময়ে হলেও এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ আছেন? থাকবেন? লড়তে রাজি আছেন? দাকিরিস পন্থা হেলমেট সবগুলোকে বুড়ি আঙ্গুল দেখানোর জন্য প্রস্তুত আছেন? গত 3-4 দিন ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনে যা হচ্ছে, শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফেসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। ছাড় দেওয়া হবে না, ছাড় আপনারা দিবেন না। হ্যাঁ, পাপ বালিগ হইতে একটু সময় লাগে, কিন্তু বালিগ হওয়ার পরে ওই গাছের বৃন্ত থেকে ওটা পচে গিয়ে পড়ে যায়। পাপ পাপে পছন্দ ধরেছে এখন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সরকার যদি এটা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে পতন কেউ দেখাতে পারবে না। ওনারা বলতে চান মাত্র 5 মাস হলো সরকারের, এত অস্থির কেন আপনারা? আমি পাল্টা প্রশ্ন করতে চাই, মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন আপনারা? যদি বিশ্বাসঘাতকতা না করতেন আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা হবে না। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব থেকে মনে হচ্ছে আর একটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। এখানে আমরা যারা বসেছি অনেকে বয়স্ক, অনেকে তরুণ। বিপ্লবের ক্ষেত্রে বিপ্লব কোনো বয়স মানে না। যেমন 24 জুলাই আবার বৃদ্ধ বনিতা, 10 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ সবাই ছিল রাজপথে। আগামীতেও বয়স বিপ্লবকে সঙ্গ দিয়েই সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন সবাই হবে তরুণ, সবাই হবে যুবক, এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই হবে আপোষহীন, তীব্র, বিজয় ছিনিয়ে আনার লড়াই হবে ইনশাআল্লাহ। জেল জুলুমের ভয় দেখাবেন না। আল্লাহর মেহেরবানিতে এগুলোকে কোনো পাত্তাই দেই না। ফাঁসির ভয় দেখাবেন না। ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নেব। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে বুক কাঁপবে না, ঠোঁট কাঁপবে না, বিজয়ের জয়ধ্বনি শুনিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গ্যাসের দাম কখন বাড়ানো হয়? বাড়ানোর আগে গ্যাস কমাই দেওয়া হয়। সমাজে সংকট সৃষ্টি করা হয়, জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে। এই ফাঁকে গ্যাসের দাম বাড়াইয়া বলে, জনগণ বলে যাক বাবা, দাম বাড়লে পাইয়া তো গেছি।
এটা ফ্যাসিবাদী প্র্যাকটিস। যদি দাম বাড়ানোর আগে সংকট সৃষ্টি হয়, আর সংকট সৃষ্টি হওয়ার কারণে যদি দাম বাড়ার পরে আবার সংকট দূর হয়ে যায়, তাহলে দাম না বাড়াইয়া সংকট দূর হয় না কেন? এটা জনগণের সাথে ধোঁকা, প্রতারণা। অতীতে যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এখন সরকারি দলের দ্বিতীয় ব্যক্তি বলেছেন সেই চুরি ডাকাতি অপরাধের প্রবৃদ্ধি হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। এটা আরেকটা রাজসাক্ষী, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 164 ধারা। ওনারা সংবিধান বলেন তো, এই জন্য একটু সংবিধান বললাম। আসুন আমরা প্রতিজ্ঞা করি, জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফেসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠবো ইনশাআল্লাহ। কোনো বাধা মানব না, কোনো বাধা মানব না ইনশাআল্লাহ, কোনো বাধা মানব না। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলার উপরে। জহনির কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। কোনো আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না। কোনো শাসক গোষ্ঠী যদি মাথা নত করে, জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দেবে। এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ। একটা নিষ্কলুষ, ফ্যাসিবাদ মুক্ত, মানবিক, ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর একটি সম্মানের বাংলাদেশ, মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ দেখতে চাই। এ লড়াই চলবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই প্রত্যাশা আমাদের পূরণ না হবে।